সিসি ক্যামেরা ওনারা দেখছেন, দেখে বলেছেন সেন্ট্রাল থেকে ওনারা ব্রিফ করবেন সেই বিষয়ে। ইশতেহারের থেকেও বেশি আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড এইগুলো বেশি কাজ করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনেও আমরা উদাহরণস্বরূপ নিতে পারি। অনেক বড় লিস্ট, অনেকেই সদস্য পদে দাঁড়াইছে, তারপর আমাদের অন্যান্য যে পদগুলো আছে, তো যাকে যোগ্য মনে হচ্ছে তাকে ভোট দিয়েছি। তো সব কিছু দেখে মনে হয় আর কি যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হবে। যে ব্যক্তি আমাদের শিক্ষার্থী বান্ধব এবং কি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বাঙ্গীন উন্নতির জন্য কাজ করতে পারে, সেই রকম ব্যক্তিকে আমি নির্বাচিত করব। তো সেই জায়গা থেকে আমি তাদের ইশতেহার মূল্যায়ন করে এবং কি তাদের ব্যক্তি কেমন, সেই জায়গাটা থেকে আজকে এই জায়গায় আমি ভোট কেন্দ্রে যে ব্যক্তি তাদেরকে এইভাবে নির্বাচিত করবো আর কি। কালকে আমি রাত থেকে বসে সবাই মিলে আলোচনা করতেছিলাম কাকে কাকে ভোট দেওয়া যায়। একটা আমরা খচরার লিস্ট করে নিয়ে আসছিলাম, ওটা দেখে দেওয়ার জন্য নর্মালি দিতে পারছি, বাট যারা ওটা করে নিয়ে আসে নাই তাদের জন্য আসলে এতগুলো ভোট দেওয়া একটু টাফ হয়ে যাচ্ছে। নাম মনে রাখা বা ব্যালট নাম্বার, যেহেতু 5টা করে শিট দেয়, ওই 5টা করে শিট 10 মিনিট মতো টাইম দেয়, ওর মধ্যে পূরণ করা সবাই একটু টাফ হয়ে যাচ্ছে। আগে থেকে সবাই একটু প্রিপেয়ার হয়ে আসছি, এর জন্য খুব বেশি প্রবলেম হয়নি। 41টা ফুল দিতে পারি নাই, 30টার মতো হবে দিতে পেরেছি। খুবই ভালো লাগছে। কালকে সারা রাত খুবই এক্সাইটেড ছিলাম কাকে ভোট দেওয়া যায় কাকে দেওয়া যায় না। এত ব্যালট পেপার ছিল আমাদের কাছে, ওগুলো দেখতেছিলাম যে কার ব্যালট নাম্বার কত, তারপরে এগুলো মনে রাখার চেষ্টা করতেছিলাম। তো জীবনে ফার্স্ট ভোট হিসাবে আমাদের এক্সপেরিমেন্ট খুবই এক্সাইটেড আমরা। আমি মনে করেছিলাম অনেক বড় লাইনে দাঁড়িয়ে থাকা লাগবে, কোনো লাইনেই দাঁড়ানো লাগে নাই। আমি ডিরেক্ট গেলাম, গিয়ে আমার আইডি কার্ড দেখালাম, ভোট দিলাম। আর প্রতিটা যদি আপনি নাম ভুলে যান, ব্যালট নাম্বার আছে, ব্যালট নাম্বার ভুলে যান, তাহলে নাম আছে পুরো নাম, যেই নাম দিয়ে ওনারা তাদের প্রচারণা করেছেন, তো নাম তো আমরা ভুলবো না, এটা মনে পড়ে। তারপর উপরে সদস্যপদ একদম গুছানো, একদম ওএমআর শিটটা একদম গুছানো, এটাতে কোনো প্রবলেমই হয়নি। যথেষ্ট ভালো, যথেষ্ট অনুকূল আছে। বেলা বাড়ার সাথে সাথে যথেষ্ট উপস্থিতি বাড়তেছে, সম্মানিত ভোটাররা উপস্থিত হচ্ছেন, আনন্দঘন পরিবেশ। প্রার্থী বাছাইয়ের ব্যাপারটা আসলে অনেক লং টার্মের একটা প্রসেস। আমরা কেউই তো আর হুট করে প্রার্থী বাছাই করি নাই। আমরা এতদিন প্রচারণা দেখেছি, আমরা যাচাই করেছি, আমরা বেশিরভাগ প্রার্থীদেরকে আসলে নিজের চোখে দেখেছি, তাদের সাথে কথা বলেছি। তো আমার মনে হয় ন্যায়, যোগ্যতা, ইশতেহারের থেকেও বেশি আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড এইগুলো বেশি কাজ করেছে। কারণ ইশতেহার অবশ্যই সবাইকে ইমপ্রেস করার মতো ইশতেহার তৈরি করবে, কিন্তু আমরা যাদেরকে চিনি বা যাদের সাথে আমাদের কানেকশন আছে, আমরা জানি তারা কেমন ব্যক্তিগতভাবে, এটার উপরই ডিপেন্ড করেছে ভোটটা। আসলে এইবারের যে প্রার্থী এবং তাদের যে নির্বাচনী কৌশল ছিল, এটি থেকে আমি মনে করি যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনেও আমরা উদাহরণস্বরূপ নিতে পারি। এবং এইবারে যে প্রার্থীরা ইউনিক একটা ধরনের লিফলেট দিয়েছে এবং বিভিন্ন ধরনের প্রচারণা, এবং সেটা হিংসাত্মক ছিল না, সেটা আক্রমণাত্মক ছিল না, বরং সেখানে অনন্যতা ছিল এবং এক প্রার্থীর প্রতি আর এক প্রার্থীর সৌহার্দ্যবোধই বেশি আমরা দেখতে পেয়েছি। আমি ধরে নিচ্ছি আউটসাইড টাইম 8টা, এটা কিন্তু আমি আবার বলছি ভাই, আমার ক্যামেরার সামনে বলা ঠিক হচ্ছে না, তাও বলছি এরকম একটা ভাবছি আমরা, এটা 8 হয়ে যেতে পারে। আবার বেশি হলে আপনারা কি প্লিজ বলবেন না যে আশা করি যে কেন হলো। আপনি একটু আগে আমি ভেঙে বলেছি আমরা কতটা সূক্ষ্মভাবে গণনা করব। যখনই আমরা ম্যানুয়ালের সাথে মিলবে তখন আমরা আগাবো। কাজে একটু সময় লাগবে, সবার ধৈর্য ধরতে হবে। আমরা সবার সমর্থন কামনা করছি। আমরা ভোট দেওয়া শেষ করার পরে আমরা যেটি করেছি, ব্যালট বাক্স যেগুলো আমরা আনইউজড ব্যালট রয়েছে, আমাদের যে অ্যাটেন্ডেন্স রয়েছে, সেগুলোকে আমরা প্যাকেজিং করেছি, প্যাকেজিং করে এখন সিলগালা করছি। সিলগালা করার পরে যেসব পোলিং অফিসার আমাদের সাথে সহায়তা করেছেন, ওনাদেরকে আমরা এখান থেকে যেতে বলবো আর কি। যাওয়ার পরে আমাদের ডাকসুর প্রোটোকল অনুযায়ী কাউন্টিংয়ের সময় যাদের থাকার কথা তাদেরকে রেখে আমরা কাউন্ট শুরু করব। তা আমাদের এই কাউন্টিংয়ে আপনারাও থাকবেন, বা যেহেতু এত সংখ্যক সবাইকে আমি রাখতে পারবো না রাখতে পারার কারণে এই যে বাইরে একটা এলইডি আমরা স্ক্রিন দিয়েছি, সেই স্ক্রিনে আপনারা সবাই দেখতে পারবেন, আর কয়েকজন ঢুকতে পারবেন, কারা ঢুকতে পারবেন সেটা আমরা এখন বলে ঢুকাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। না, 2-1টা অভিযোগ পেয়েছি। একটি যে ব্যালটের অভিযোগ, সেটা আমরা সেন্ট্রালি পাঠিয়েছি। সিসি ক্যামেরা ওনারা দেখছেন, দেখে বলেছেন সেন্ট্রাল থেকে ওনারা ব্রিফ করবেন সেই বিষয়ে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেল দিয়েছি, শিক্ষার্থীরা আমাদের এই প্যানেলকে জয়যুক্ত করে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নির্মাণে সহযোগিতা করবে এবং হলগুলোর পরিবেশে যাতে আর কোনো দিন গেস্ট রুম গণরুম কালচার ফিরে না আসে এবং হলের পরিবেশ হবে একাডেমিক পরিবেশ। সেই পরিবেশে থেকে হলে যারা অবস্থান করেন তারা তাদের প্রফেশনাল ক্যারিয়ার গঠনের জন্য একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারবে এবং একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।